দুর্গাপূজার ছুটি সহ ৪ দিনের টানা সরকারি ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নামে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রের জলকেলি সৈকতে ঘোড়ায় চড়া কিংবা জেট স্কিটে দূর সমুদ্রে ঘুরে সময় কাটান তারা। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন অনেকে। বাচ্চার সাথে খেলতেছি, সেও খুশি হচ্ছে, আমারও অনেক ভালো লাগছে। আমরা চাই পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করা হোক। পর্যটকরা নির্বিঘ্নে তারা কক্সবাজার আসবে এবং তারা কক্সবাজারকে উপভোগ করে আবার তাদের নিরে ফিরে যাবে। দুর্গাপূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর ছিল পাহাড়, টিলা আর অরণ্যে ঘেরা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত সহ বিভিন্ন চা ও রাবার বাগান ঘুরে দেখেন ভ্রমণ পিপাসুরা। চারদিকে এতটা সবুজে ভরা, আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। খুবই ভালো লাগছে এখানের প্রাকৃতিক পরিবেশ দেখতে। মেঘের যে দৃশ্যটা ছিল, ওই যে অপূর্ব ভিউ, আমার মনে হয় আমার লাইফে দেখা বেস্ট সিন ওইটা। অনেক পর্যটক আসছেন, আমাদের টিম কাজ করতেছে এবং আমরা বিভিন্ন ধরনের আইনগত এবং নিরাপত্তা দিয়ে আসছি। পার্বত্য জেলার রাঙামাটিতে ভিড় করেন পর্যটকরা। নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির রূপে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। তবে ভিন্ন চিত্র খাগড়াছড়িতে। সাম্প্রতিক সহিংসতায় জেলা ছিল প্রায় পর্যটক শূন্য। সাজেকের প্রায় ৩০০ হোটেল, মোটেল ও রিসোর্টে ছিল না অগ্রিম বুকিং। অলস সময় পার করছেন পর্যটন সংশ্লিষ্ট ৫ সহস্রাধিক মানুষ। ঘুরতে আসছি, কিন্তু এখানে কোনো মানুষ নেই, তাও আমার খুব ভালো লাগে। যেভাবে পর্যটক থাকার কথা আমার মনে হচ্ছে যে সেইভাবে নাই। দেশের পর্যটনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। মিরন আহমেদ, সময় সংবাদ।